বিশ্ব পরিবেশ দিবসে বার্তা মন্ত্রীর বর্তমানে বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব উষ্ণায়নের করাল গ্লাস থেকে পৃথিবীকে রক্ষা করতে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে একমাত্র হাতিয়ার সবুজায়ন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক সেরকমই এক প্রশংসনীয় উদ্যোগ দেখা গেল বর্ধমান শহরে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের উপস্থিতিতে একটি বিশেষ বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বর্ধমান শহরের আলমগঞ্জ সূর্যপুর হাসপাতাল প্রাঙ্গণে যান মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। সেখানে তিনি নিজের হাতে চারাগাছ রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন। পরিবেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এদিন কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরব। আমরা উত্তরবঙ্গে যে স্বাস্থ্যকেন্দ্র আছে পৌরসভার সেখানে এসেছি। আপনারা জানেন যে এইচপিভি ভ্যাকসিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় লঞ্চ করেছেন, যাকে আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার মাটি থেকে প্রত্যেক মা বোনের তরফ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই, যার আশীর্বাদে আজকে আমার এখানকার মা বোনেরা একটি নতুন জীবন পেল। আমাদের লঞ্চ যেদিন হয়েছে সেদিন আমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেও আমরা 15 জনকে দিয়েছিলাম ভ্যাকসিন। তারপর থেকে আমাদের বিপিএইচসি লেভেলে স্বাস্থ্যকেন্দ্র লেভেলে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। আজকে এখানে শুরু হলো, মানে ব্লকের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে এবং স্কুলে কাউন্সিলিংও চলবে, যাতে এই বিষয়ে প্যারেন্টসরাও বুঝতে পারে, জানতে পারে এবং তারা যেন আগ্রহী হয়ে এসে নিজেদের রেজিস্ট্রেশন করায়। তার সঙ্গে সঙ্গে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, সবাইকে শুভেচ্ছা জানাই, প্রত্যেককে আহ্বান জানাই নিজের মায়ের নামে উদ্দেশ্য করে একটি গাছ মায়ের নাম, সেই হিসেবে আপনারা প্রত্যেকেই গাছ লাগান এবং সেটাকে যত্ন করুন। अभी का जो परिस्थिति है हमारे देश में, ये राजनीतिक के प्लेटफॉर्म के साथ साथ कुछ सामाजिक कार्यकर्ता ऐसे हैं हमारे देश में, हर किसी को भी इसको जिम्मेवारी लेना पड़ेगा। अभी हमारे भारतीय जनता पार्टी की तरफ से हमारे बीच उपस्थित है बर्धमान जिला के संपादक स्पोक पर्सन हमारे कल्याण माझी जी, इस मंडल का 5 नंबर नगर मंडल का सभापति उपस्थित है माननीय शुभंकर जी, और यहाँ का वर्धमान का आलमगंज पुलिस फाड़ी के ऊपर ये कर्मसूची लिया जा रहा है। यहाँ उपस्थित हर सामाजिक कार्यकर्ता बैठे हुए हैं। सभी को ये उद्देश्यपूर्ण एक दायित्व लेना पड़ेगा, गाछ पेड़ लगाना। हमारे प्रधानमंत्री के आह्वान से हम लोग आज ये कर्मसूची पालन कर रहे हैं, लेकिन हम लोग राजनीतिक प्लेटफॉर्म के साथ साथ हर सामाजिक वर्ग को भी ये उद्देश्य लेना पड़ेगा, ये अपना दायित्व लेना पड़ेगा कि हर अपना अपना जगह पर एक पेड़ जरूर लगाए, ताकि हमारा ये कार्बन डाइऑक्साइड जो जितने कमी हो रही है इसके पूर्ति के लिए गाछ लगाना, पेड़ लगाना जरूरी है। सभी से आह्वान करूंगा कि सभी कोई अपना राजनीति के साथ साथ सामाजिक कार्यकर्ता भी ये पेड़ लगाना शुरू करे, ताकि हमारा ये जो बैलेंस है बैलेंस बने रहे। দেখুন, আপনারা জানেন যে 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আমাদের গোটা রাজ্য জুড়ে সমস্ত বুথে মোদিজি একটা কল দিয়েছিলেন গোটা দেশবাসীকে, যে নিজের মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ করতে হবে, এবং শুধু প্রতীকী বৃক্ষরোপণ করলে হবে না, সেই বৃক্ষটাকে বড় করতে হবে। চারা গাছটাকে বৃক্ষে পরিণত করার জন্য তাকে ঘেরা দিয়ে তাকে বড় করে, যেমন একটা মানুষকে বড় করতে হয়, একটা চারা গাছকেও তাকে শ্রম, তার হচ্ছে মনোনিবেশ করতে হয়, সেখানে তাকে বড় করতে হয়।
অন্তর থেকে কাজ করতে হয় এবং নিজের মাকে যেমন যত্ন করতে হয় বা নিজের মাকে যেমন মর্যাদা দিতে হয় বা সম্মান দিতে হয়, এরকম গাছটাকেও নিজের মনোনিবেশ করে একদম প্ল্যানিং ফুললি সেই গাছটাকে যাতে বড় হতে পারে, ছাগলে যেন মাঝখানে মুড়িয়ে না খেয়ে নেয়, সেই ধরনের যত্ন আত্তি করে তারপর সেই গাছটাকে বড় করতে হবে। গাছটাকে বড় করলে ফল দেবে এবং একটা গাছ অক্সিজেনও দেয়। আমরা যদি করোনাকালে দেখি যে একটু অক্সিজেন, এক ফোঁটা অক্সিজেনের কি দাম, সেই মুহূর্তে গোটা বিশ্ববাসী বুঝতে পেরেছিল। তাই মোদিজির মতো বিশ্ববরেণ্য নেতৃত্ব আমাদেরকে কল দিয়েছেন এবং আমরা পশ্চিমবঙ্গের একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক শুধু নয়, একজন নাগরিক হিসাবে ওনার ডাকে যে সাড়া দিয়ে আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি, আমরা হয়তো সীমিত মানুষকে কিছু বৃক্ষ আমাদের উদ্যোগে তুলে দিচ্ছি তাদের বাড়িতে লাগানোর জন্য, কিন্তু প্রত্যেককে আবেদন ন্যাশনাল ট্রি ডে যতটা আমি জানি, ঠিক আছে, আজকে সাধারণ মানুষকে গাছ লাগানো আহ্বান জানালাম। কিছু মানুষের হাতে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে গাছ হাতে তুলে দিলাম, ঠিক আছে। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে আমরা মানে গাছ লাগালে আমরা ছাওয়াও পাবো, হ্যাঁ, এর দিয়ে কার্বন ডাই অক্সাইড যেটা হয় অক্সিজেনটাও পাবো, হ্যাঁ। এখন যে হারে যে পরিমাণে গাছ কাটা হয়েছে, আজকে যদি আমরা গাছ না লাগাই, এটা আমাদের প্রাকৃতিকের জন্য খুব ক্ষতিকারক। আজকের দিনে আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি, 50 গাছ মানুষের হাতে তুলে দিচ্ছি, আর কিছুটা আমরা নিজেরাও নিজের বাড়িতে নিজের বাগানে লাগাবো। এইখানে আমাদের জেলার চিফ স্পোক পারসন আছেন, হ্যাঁ, আমাদের মণ্ডল সভাপতি আছেন, হ্যাঁ, আমাদের এখানে বিনোদদা আছেন, এখানে আমাদের কর্মীরা যারা আছে সবাই আছে। আমার নাম অজিত গুপ্তা। পার্টির সিস্টেমে যে বিশ্ব পরিবেশ দিবস শুধু পশ্চিমবাংলায় নয়, সমস্ত দেশেই পালন করা হচ্ছে এবং সেই নির্দেশ আমাদের কাছে মানে বুথ ভিত্তিক যেন প্রত্যেক জায়গায় হয় তার একটা নির্দেশও আসছে। আমরা সেই অনুযায়ী আমরা কালকে মণ্ডলের তরফ থেকে 200 গাছ দেই, যাতে প্রত্যেক বুথে দেওয়া সম্ভব হয়। শক্তি কেন্দ্র ভিত্তিক দেওয়া হয় এবং সেখান থেকে বুথে আমাদের গাছ চলে যায়। সেই গাছগুলো প্রত্যেক বুথে যেন বুথ সভাপতি এবং বুথ কমিটিরা প্রত্যেকে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বৃক্ষ রোপণ করে এবং রোপণ করার ফলে সেগুলো পরিচর্যা হয়, তার একটা ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আমাদের পরিবেশের বিশেষ উপকার হবে। উপকার কিভাবে হবে? দেখুন, আমাদের দিন দিন দেখবেন আমাদের পরিবেশের টেম্পারেচার সেটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই গাছের পরিমাণ বাড়িয়ে দিই বা গাছ লাগাই, বেশি বনায়ন করি, তাহলে গাছ যেমন অক্সিজেন দেয়, বেশি অক্সিজেন দেওয়ার ফলে এবং কার্বন ডাইঅক্সাইড তেমনি পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণও করে। কারণ আমরা যেমন ভাত খাই, এবং এখান থেকে পরিবেশের ওরা গাছ কিন্তু অক্সিজেনটা শোষণ করে, তার ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে, তার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আপনারা গ্রিন হাউস বলে একটা কথা শুনেই থাকবেন যে আমাদের সমস্ত জায়গায় টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে যে আমাদের যে